প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা, আপনারা জানেন আমাদের শ্রমিকের অধিকার আদায়ের দিন। পৃথিবীর প্রত্যেকটি শ্রমজীবী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যে দিনটিতে ঘটেছিল। আপনারা জানেন 1886 সালে আমেরিকার শিকাগো শহরে অসংখ্য শ্রমিক ভাইয়েরা শ্রমিকের কর্মঘণ্টা নির্ধারণ এবং ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক শ্রমজীবী মানুষ সেদিন জীবন দিয়েছিলেন। তাদের সেই আত্মত্যাগ, তাদের সেই জীবনের বিনিময়ে আমাদের পৃথিবীর প্রত্যেকটি জায়গায় যে সকল শ্রমজীবী মানুষ আছি, আমরা কিন্তু 8 ঘন্টা কাজের সময় নির্ধারণ এবং আমাদের আনুষঙ্গিক যে সকল অধিকার, সে অধিকারগুলো কিন্তু আমরা পেয়েছি। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে 1886 সালে যেমনিভাবে তৎকালীন সরকার বা তৎকালীন নীতি নির্ধারক যারা ছিল, তারা যেমনিভাবে কর্মচারীদেরকে শোষণ করতেন বা কর্মচারীদেরকে অধিকার থেকে বঞ্চিত করতেন, সঙ্গত কারণে কিন্তু তখন আসলে আন্দোলন সংগ্রামের প্রয়োজন হয়েছিল। আমরা বাংলাদেশের যে সকল শ্রমজীবী মানুষ আছি, আমাদের এমন একটা সময়ে বিলং করছি বা এমন একটা সময় আমরা আছি এখন, আমাদের আসলে এই দাবি আদায়ের জন্য আসলে আমাদেরকে বারবার রাজপথকে বেছে নিতে হচ্ছে। সেই সময়কার মতো এখনও কিন্তু আমাদের নির্যাতন সহ্য করতে হচ্ছে। বিভিন্নভাবে আমরা কিন্তু শোষণের শিকার হচ্ছি। সঙ্গত কারণে আমাদেরকে বারবার আন্দোলন সংগ্রাম করে সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করতে হচ্ছে। বাংলাদেশের ইতিহাস, শ্রমজীবী মানুষ কখনোই আলোচনার টেবিলে বসে কোনো সমস্যার সমাধান এখনো পর্যন্ত করতে পারেনি। আমরা বিশ্বাস করেছিলাম বিগত সরকারের পতনের পর আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসলেন, আমরা প্রত্যাশা করেছিলাম হয়তো ফ্যাসিস্ট সরকারের তৈরি করা আউটসোর্সিং নামক যে দাস প্রথা, আমাদের দৈনিক মজুরি ভিত্তিক ভাইদের যেভাবে নির্যাতন করা হয়, আমাদের প্রকল্প ভিত্তিক ভাই বন্ধুকে যেভাবে নির্যাতন করা হয়, আমরা সেই জায়গা থেকে হয়তো মুক্ত হতে পারবো। আমরা সেই দাবি থেকে বিভিন্ন সময় আমরা কিন্তু বড় বড় প্রোগ্রাম করেছি, যেখানে আমরা কিন্তু সেখানে বাংলাদেশের প্রত্যেকটি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর থেকে অসংখ্য আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক আমাদের ভাই বোনেরা কিন্তু অংশগ্রহণ করে আমাদের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামকে সফল করেছেন। আজকে আমি লাইভের মাধ্যমে যে সকল ভাই বোনেরা বিগত দিনে আমাদের আন্দোলন সংগ্রামের সাথে অংশগ্রহণ করে আমাদের আন্দোলন সংগ্রামকে সফল করেছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রত্যাশা অনুযায়ী যে নীতিমালাটি প্রণয়ন করেছেন বর্তমান সরকার, আমরা প্রত্যাশা করেছিলাম সেই নীতিমালাতে আমাদের যে সকল দাবি দাওয়া নিয়ে আমরা রাজপথে আছি, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, আমাদের সেই প্রত্যাশার ধারে কাছে কিন্তু আসলে এই নীতিমালাটি নাই। অর্থাৎ এই নীতিমালাতে আমাদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। আমাদের যে দাবিটি, সেই দাবিটি কিন্তু এই নীতিমালা অন্তর্ভুক্ত করা হয়নি। সঙ্গত কারণেই আপনারা দেখে থাকবেন, এই নীতিমালাটি প্রণয়ন করার সাথে সাথে কিন্তু আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আমরা সাংবাদিক সম্মেলন করে এই নীতিমালাকে কিন্তু আমরা প্রত্যাখ্যান করেছি এবং দাবি জানিয়েছি অনতি বিলম্বে যেন এই নীতিমালাকে সংশোধন করে আরেকটি নতুন নীতিমালা প্রণয়ন করা হয় এবং যে নীতিমালাতে আউটসোর্সিং নামক ঠিকাদার যেন না থাকে এবং আমাদের যেন যে সকল দাবি, সে সকল দাবি যেন মেনে নিয়ে সে সকল দাবিকে যেন অন্তর্ভুক্ত করা হয় সেই নীতিমালাতে। এর মাঝখানে আমরা দেখেছি শ্রম সংস্কার কমিশন, বাংলাদেশ সরকার 6টি কমিশন করেছিলেন। আমরা জানি শ্রম সংস্কার কমিশন একটি বৃহৎ কমিশন, যে কমিশন বাংলাদেশের প্রত্যেকটি শ্রমজীবী মানুষের দুঃখ দুর্দশার কথাগুলো শুনেছেন, তাদের সাথে মিটিং করেছেন, মত বিনিময় সভা করেছেন। সেখান থেকে শ্রম সংস্কার কমিশনের
যারা মেম্বার ছিলেন, সেখানে অর্থনীতিবিদ ছিলেন, সেখানে আইন বিশেষজ্ঞ ছিলেন, সেখানে শ্রমজীবী মানুষের প্রতিনিধিরাও ছিলেন। সকলের মতামতের ভিত্তিতে শ্রম সংস্কার কমিশন 21 তারিখে অর্থাৎ 21শে এপ্রিল একটা সুপারিশ কিন্তু সরকার বরাবর জমা দিয়েছেন। সেখানে আমাদের শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য যে যে জায়গায় সংস্কার করা প্রয়োজন সে জায়গায় কিন্তু ওনারা সুপারিশ করেছেন। আমরা আজকে লাইভ থেকে আমরা শ্রম সংস্কার কমিশনের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আমরা তাদের সাথে যখনই আলোচনা করেছি, মতবিনিময় করেছি, ওনারা কিন্তু আমাদের বারবার বলেছেন কমিশন শুধুমাত্র রিপোর্ট দিতে পারে, সরকারকে সুপারিশ করতে পারে, কিন্তু সেই সুপারিশ বাস্তবায়ন করার জন্য কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারকে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে সরকার যদি সদিচ্ছা না দেখান বা উদ্যোগ গ্রহণ না করেন তাহলে কিন্তু শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট শুধু রিপোর্টেই থেকে যাবে, সুপারিশ শুধু সুপারিশ সেই বইয়ের মধ্যে থেকে যাবে, আসলে বাস্তবতা অনেক দূরে। সেই জায়গা থেকে আমরা মনে করি আমরা রাজপথের আন্দোলনের মাধ্যমে কিন্তু সরকারের থেকে আলোচনার পথ আমরা খুলতে পেরেছিলাম। আমাদের বিশ্বাস কমিশন যে রিপোর্টটি প্রদান করেছেন অনতি বিলম্বে এই রিপোর্টে যদি এই সুপারিশ যদি বাস্তবায়ন সরকার করে তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন করবে। আজকে লাইভ থেকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা 1 মে আমাদের শ্রমজীবী মানুষের যে দায়িত্বপ্রাপ্ত জায়গা শ্রমভবন, সেই শ্রমভবনের সামনে 1 মে সকাল 9টায় আমরা সমাবেশ করব এবং সেই সমাবেশে আমাদের দাবি থাকবে আউটসোর্সিং নামক প্রথা বিলুপ্ত করতে হবে এবং শ্রম সংস্কার কমিশন যে রিপোর্টটি দিয়েছেন, যে সুপারিশ করেছেন, সেই সুপারিশ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এই দাবিতে আমরা শ্রমভবনের সামনে 1 মে সকাল 9টায় আমরা সমাবেশ করব। সেই সমাবেশে বাংলাদেশের প্রত্যেকটি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন, আউটসোর্সিং হিসেবে, দৈনিক মজুরি ভিত্তিক হিসেবে এবং প্রকল্প ভিত্তিক হিসেবে যারা আছেন, তারা আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং আমাদের সমাবেশকে আপনারা সফল করবেন, এই প্রত্যাশা আমি আপনাদের কাছে ব্যক্ত করছি। এবং এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি, আমাদের এখানে অনেকে উপস্থিত আছেন স্বাস্থ্য সেক্টরের আমাদের ভাই বোনেরা আছেন ঢাকা ওয়াসার ভাই বোনেরা আছেন, শিল্পকলা একাডেমির পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে আমি নিজের ব্যক্তিগতভাবে পেট্রো বাংলার তো আছি। তো আমরা আমাদের পক্ষ থেকে একটু খুব ছোট করে হলে সবাইকে একটু কথা বলার জন্য সুযোগ দিব। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলার জন্য আমি সবাই অনুরোধ করছি, আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত এবং লড়াই সংগ্রামের অগ্রনায়ক আমাদের সকলের প্রিয় ইকবাল হাসান বাবু ভাইকে আমি এই কথা বলার জন্য সবাই অনুরোধ করছি। ধন্যবাদ রফিক ভাই, আপনাকে অসংখ্য। বাংলাদেশ একটু বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি সাহেব আপনাদের মাঝে দীর্ঘক্ষণ প্রোগ্রাম সম্পর্কে এবং সব কিছু নিয়ে আলোচনা করেছে। তো সেই ক্ষেত্রে আমি একটু যুক্ত করতে চাই যে 1886 সালে যে দাস প্রথা, এর আগে যে দাস প্রথা ছিল, সেই দাস প্রথার জন্য শ্রমিক বিপ্লব ঘটে আমেরিকায় শিকাগো শহরে। সেই বিপ্লবের মধ্য দিয়ে এই মে দিবসটাকে উদযাপন করা হয়। তখন তারা সফল হয় এবং রক্তের বিনিময়ে তারা এই অর্জিত এই শ্রম 8 ঘন্টা কর্মদিবস সেটা বাস্তবায়ন করা হয়। তো আমরা আউটসোর্সিং কর্মচারীরা এই মহান মে দিবসে মনে করতেছি যে আমরা যে দাসত্ব জীবন আউটসোর্সিং নামে 2025 সালে যে দাসত্ব জীবন চালু করা হয়েছে এবং দীর্ঘ 7 থেকে 10 বছরের উপর আমরা নানান ধরনের এই আউটসোর্সিং নামক দাস প্রথায় নির্যাতিত, নিপীড়িত এবং লাঞ্ছিত হচ্ছি। তো এই মানে হাত থেকে রক্ষা করার হাত থেকে, মানে অর্থাৎ শ্রমিক শোষণের হাত থেকে রক্ষা করার জন্য আমরা বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদ আপনাদের হয়ে কাজ করতেছি এবং আপনারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের মহান মে দিবসের একটাই স্লোগান থাকবে যে আউটসোর্সিংয়ের যে নামে দাস প্রথা সেটা বাতিল এবং ঠিকাদার প্রথা বাতিল করে যাদের চাকরি চলে গেছে, যারা এখন পর্যন্ত এই কর্মস্থলে যোগদান করতে পারে নাই, যেই বোনরা রাস্তায় ছিলেন, যেই বোনরা আন্দোলন সংগ্রাম করেছে, তাদের নামে এই 2025-এর নীতিমালায় কোথাও উল্লেখ করা হয় নাই। কিন্তু আমাদের যে শ্রম কমিশন যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটাতে বলা আছে যে তাদেরকে পুনর্বহাল করা। তো আমরা এই বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদের সবাই নেতাকর্মী থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিক অথবা প্রত্যেকটা কমিটির সদস্যরা একটাই দাবি, মহান মে দিবসে
আমরা যাতে সরকারের পক্ষ থেকে আরেকটা সুসংবাদ পেতে চাই। সেই সুসংবাদটা যেমন আমরা বৈশাখীর উপলক্ষে পেয়েছি, কিন্তু এখন মহান মে দিবস উপলক্ষে এই ঠিকাদারি প্রথা বাতিল এবং যাদের চাকরি নাই এবং যাদের দৈনিক মজুরি যারা আছে, যে ভাইয়েরা যে 22 দিনের কথা বলেছেন সেটা প্রত্যাখ্যান করে 31 দিনে তাদের পুরো মাসের বেতন যাতে আমরা ওই দিন একটা সুখবর পাই, এটা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ। এবং আমাদের ঘরে বসে থাকার কোনো সময় নাই। আপনারা মহান মে দিবস, এটা শ্রমিকের দিবস, অধিকারের দিবস, আশা করি কেউ অবহেলা না করে ওই দিন সারা বাংলাদেশের কল কারখানা সব কিছু বন্ধ থাকবে। তো সেই দিন আপনারা সবাই নিজের দাবি বাস্তবায়ন করার জন্য রাজপথে থাকবেন এবং এই আন্দোলন জোরালো করে আমরা সরকারকে এক ধরনের বার্তা দিতে চাই। তো আজকে বেশি বলবো না, আমাদের মাঝে আরও অনেকেই বলবেন। তো আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে শাহাদাত ভাই, তারপর আছে আমাদের নাইম ভাই। এখন আমাদের বলেন জি, হ্যাঁ আমাদের এখন এই আসন গ্রহণ করেছেন আমাদের প্রাণের ভাই, আমাদের বড় ভাই। এখন উনি আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক। তো উনি ওনার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের আউটসোর্সিং কর্মচারীদের সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশে নিপীড়িত, নির্যাতিত আমাদের আউটসোর্সিং এবং দৈনিক ডেলি বেসিক কর্মরত ভাই বোনেদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আর এখানে রফিক ভাই বলেছেন, সভাপতি, এবং আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন, তো আমি তাদের কথার সাথে একমত। দেখেন, শ্রমিকের অধিকারের দিবস হচ্ছে আমাদের 1 মে। আমাদের প্রধান দাবি সেটা হচ্ছে আপনার ঠিকাদার মুক্ত করে স্ব প্রতিষ্ঠানে আউটসোর্সিং ডেলি বেসিক যারা যেভাবে আছি এদেরকে স্থায়ী করা। তো আমাদের শ্রম কমিশন আমাদের যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটাই আমরা বাস্তবায়ন করতে চাই। সেই বাস্তবায়ন করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদেরকে রাজপথে থাকতে হবে। তো আমি আশা করব, এখানে আমাদের সভাপতি সেক্রেটারি সাহেব কথা বলেছে, আমি কথা দীর্ঘায়িত করব না। আপনারা ওই দিন অবশ্যই, এটা আসলে ঐক্য পরিষদের একার বিষয় না, বা রফিক ভাইয়ের একার বিষয় না, বা এখানে ইকবাল বাবু ভাইয়ের একার বিষয় না। এখানে আপনার অধিকারের বিষয়। আপনার অধিকার যদি আপনি ফিরে পেতে চান, অবশ্যই আপনারা শ্রম ভবনে সকাল 9টায় স্ব প্রতিষ্ঠান যারা যেভাবে আছেন সকলে চলে আসবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। যে আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আমাদের মুগদা মেডিকেলের আমাদের নেত্রী, আমাদের নুন্না রাপা আমাদের মাঝে উপস্থিত আছেন। উনি আমাদের বিষয়ে কিছু বলবেন। এবং জি, এটা ধরেন এভাবে আমরা একটু দেখতেছি। বসেন, ওই চারটাতে বসেন। নাইম ভাই এইভাবে একটু ধরেন, এগুলিটা নেন, আরেকটা নেন নিয়ে ওনার করে ওখানে বসে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বাংলাদেশ কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আজ এখানে আমাদের মাঝে কথা বলছেন আমাদের ঐক্য পরিষদের সভাপতি, আমাদের প্রাণের নেতা রফিকুল ইসলাম ভাই, এবং সাধারণ সম্পাদক আমাদের ইকবাল হোসেন বাবু ভাই, আর আরও যুগ্ম সাধারণ সম্পাদক নাইম হোসেন, শাহাদাত ভাই, এবং উপস্থিত আছেন শাহাদাত ভাই, আরও অনেকেই আছেন। যাই হোক, অনেক সময় লাগবে সবার পরিচয় দিতে, আমি বেশি কথা বলতে চাই না। যেহেতু বাংলাদেশে যেভাবে নাকি আউটসোর্সিংয়ের ঠিকাদার যেভাবে নির্যাতন নিপীড়িত করে যাচ্ছেন আমাদের সকল আউটসোর্সিং ভাই বোনদের, সকালে ডিউটি করে বিকেলে চাকরি থাকবে না, এই চাকরি আর চাই না। আজ যেখান থেকে এই লাইভে আপনারা দেখছেন এবং শুনছেন, সকলের প্রতি আমার বিনীত অনুরোধ,
যে এই কর্মচারী ঐক্য পরিষদের ভাইয়ের ডাকে আপনারা সাড়া দিবেন এবং আজ শ্রমিক দিবসে আপনার মে মাসের 1 তারিখে শ্রমিক দিবস। এই দিবস শুধু আপনার আমার একার নয়, সারা বাংলাদেশে যত শ্রমিক আছে সবার প্রাণের দাবি ঠিকাদার বিলুপ্ত করে এবং শ্রম কমিশন যে কাগজ জমা দিছে ওই কাগজে যেভাবে উল্লেখ আছে ওইভাবেই আমাদের এই বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি এবং এই দাবি বাস্তবায়নের জন্য আমাদের রাজপথে আবারও লড়াই করে এই ঠিকাদার প্রথা বাতিল করে স্ব প্রতিষ্ঠানের আন্ডারে আমরা যোগদান চাই এবং আমরা যারা 10 বছর 12 বছর 5 বছর চাকরি করছি, আমাদের বয়সের সময়সীমা শেষ হয়ে গেছে, স্থায়ী প্রতিষ্ঠানে আমরা অস্থায়ীভাবে আর থাকতে চাই না। আমরা এই ঠিকাদার চাই না। এই বাংলাদেশের থেকে যদি ঠিকাদার বিলুপ্ত করতে হয় আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে এই ঠিকাদার বিলুপ্তর জন্য আমাদের রাজপথে লড়াই করতে হবে। রক্ত দিতে হলেও সেই রক্ত দেওয়ার জন্য ইনশাল্লাহ প্রস্তুত আছি। আমরা সবাই একমত, ইনশাল্লাহ সবাই আসবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে একটা কথাই বলবো যে যাদের চাকরি চলে গেছে তাদের জন্য পুনর্বহাল করা এবং মূল দাবি এবং ঠিকাদার প্রথা বাতিল করা, শ্রম কমিশনের যে কাগজ জমা হয়েছে এই কাগজে যা লেখা আছে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা, এটা হচ্ছে আমাদের প্রাণের দাবি। সবাই আসবেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে এই শ্রম ভবনে আসেন। আমরা সবাই আমাদের দাবি আদায়ের জন্য একযোগে কাজ করে যাব। যত সময় না পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে এত সময় পর্যন্ত আমাদের রাজপথে থাকতে হবে। আমি এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপা, আপনি আপনার মূল্যবান কথাগুলো বলছেন। আসলে কথা আমাদের শ্রদ্ধেয় সভাপতি এবং আমাদের সেক্রেটারি সাহেব অলরেডি আপনাদেরকে অবহিত করেছে। আসলে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে একটু জোরালো কণ্ঠেই বলতে চাচ্ছি। কারণ হচ্ছে যে বিগত দিনগুলিতে আপনারা অনেকবার বলেছেন যে এইবারের আন্দোলন থেকে আমরা দাবি বাস্তবায়ন করে ঘরে ফিরব। আমি আপনাদের কথার সাথে একমত ছিলাম, কারণ আপনি আমার জায়গা থেকে দেখেছি আপনারা আন্দোলন সংগ্রামের বিষয়টা নিয়ে অত্যন্ত সোচ্চার ছিলেন। কিন্তু দুঃখের সাথে বলতেছি যে এতটাই সোচ্চার ছিলেন যেখানে আমরা আন্দোলনের সমাবেশ স্থল থেকে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা দেখে অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত। যদিও তাৎক্ষণিকভাবে আপনাদেরকে আমরা এইভাবে বিষয়টা বলতে পারি নাই, কারণ তখন বললে হয়তো আপনারা মনোক্ষুণ্ণ হইতেন। আপনারা এখনো বলতেছেন যে আমরা আন্দোলন করেন এবং আন্দোলনের আমরা দাবি বাস্তবায়ন করে ঘরে ফিরব। আমরাও আপনাদেরকে সবসময় বলে আসি, হ্যাঁ ভাই আপনারা আসেন, আন্দোলন আমরা আমাদের দাবি বাস্তবায়ন করেই ঘরে ফিরব। কিন্তু পরিশেষে দেখা যাচ্ছে যে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা আমরা আমাদের জায়গা থেকে এনশিওর করতে পারি নাই। এখন সেটা আমাদের নিজস্ব ব্যর্থতা নাকি আপনারা আমাদের সাথে বেইমানি করলেন, এক্স্যাক্টলি সেটা আমরা আসলে জানি না। একটা কথা মনে রাখবেন ভাই, সেটা হচ্ছে যে আমরা আপনাদের জন্য যত দূর যাওয়া দরকার, যতটা প্রতিষ্ঠানে যাওয়া দরকার, যে কোনো জায়গায় যাওয়া দরকার, আমাদের তরফ থেকে কোনো প্রকার কার্পণ্য আমরা কখনোই করি না। কিন্তু আপনাদের একটা কার্পণ্য আছে, সেটা হচ্ছে সশরীরে উপস্থিত না। তাহলে আপনি মনে করেন যে আপনার দাবিটা আপনি কিভাবে বাস্তবায়ন করবেন। আমি আপনার জন্য রাজপথে নামলাম, আমি প্রশাসনের কাছ থেকে হেনস্থা হইলাম, আমি সবকিছুই হইলাম, কিন্তু আপনি ঘরে বসে লাইভ দেখলেন, আমাদের প্রতি দুঃখ প্রকাশ করলেন। দিস ইজ নট ফেয়ার ভাই। এবার এখনো বিগত দিনগুলিতে আপনারা বলেছেন যে আপনারা আন্দোলনের ডাক দেন, বড় আন্দোলনের ডাক দেন, আমরা আসবো। এখন আপনাদেরকে কিভাবে বুঝাবো যে আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে বা প্রশাসনকে বা বিভিন্ন জায়গা থেকে আমরা এই কথাটা কখনোই বলতে পারি না আগামীকালকে বড় আন্দোলন করব, আপনারা আসেন। একটা কথা মনে রাখবেন যে আমাদের আন্দোলন প্রক্রিয়ায় এবং আন্দোলন বিভিন্ন প্রকারের হয়।
সেই আন্দোলনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এনশিওর করার জন্য যতটুকু আপনাদের প্রতি বলা যায় এক্স্যাক্টলি আমরা ততটুকুই আপনাদেরকে অবহিত করতে চেষ্টা করি। এর বাইরে যদি আপনাদের উদ্দেশ্যে বলতে হয় তাহলে সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত আপনারাও হবেন এবং নেতৃবৃন্দ আমরাও হব। তো যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাই যে যেহেতু আমরা পহেলা মে দিবসে আমরা আমাদের জায়গা থেকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা আমরা এনশিওর করব। আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করি, প্রতিটা প্রতিষ্ঠানের আউটসোর্সিং, ডেলি বেসিক এবং প্রকল্প কর্মরত যত আউটসোর্সিং ভাই এবং যারা আছেন সকলকে বলবো আপনারা আপনাদের জায়গা থেকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন আগামী 1 মে সকাল 9টায় শ্রম ভবনে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা লাইভটিতে এতক্ষণ সংযুক্ত ছিলেন এবং আগামী সময়ে সংযুক্ত হবেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে লাইভটিকে আপনারা শেয়ার অপশন চালু আছে, যদি শেয়ার অপশন চালু থাকে আপনারা লাইভটিকে শেয়ার করে দেবেন এবং বেশি বেশি প্রচার করবেন যেন আমাদের আন্দোলন সংগ্রাম সম্পর্কে প্রত্যেকটা আউটসোর্সিং দৈনিক ভিত্তিক প্রকল্পভিত্তিক ভাই বোনেরা আসলে অবগত থাকেন। ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভটিতে সংযুক্ত ছিলেন, আপনারা মেহরবানি করে লাইভটি শেয়ার করে দেবেন। এবং পরিশেষে আমি বলতে চাই একটাই কথা, যেহেতু 1 মে সম্পর্কে আমাদের কর্মসূচি ঘোষিত হয়ে গেল এবং ঘোষণা আমরা দিয়ে দিলাম, এই কর্মসূচিটা আসলে বাস্তবায়ন করার দায়িত্ব বা সফল করার দায়িত্ব কিন্তু আপনাদের আমাদের সকলের। আমরা আমাদের জায়গা থেকে আপনারা দেখেছেন যে বিগত 2020 সাল থেকে কিন্তু আমরা রাজপথে আছি। আপনাদের আমাদের সকলের দাবি বাস্তবায়ন করার জন্য কিন্তু আমরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কিন্তু মাঠে আছে, ইনশাআল্লাহ মাঠে থাকবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। কিন্তু দাবি আদায় হওয়ার ক্ষেত্রে যে মূল শর্ত সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নিশ্চিত করা। আমরা যদি প্রত্যেকটা জায়গা থেকে আমাদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু দাবি আদায়ের জন্য আমাদের পথ সহজ হয়ে যাবে এবং আমরা প্রত্যাশা করতে পারি সরকার আমাদের বিষয়গুলো উপলব্ধি করবেন এবং দ্রুত সময়ের মধ্যে যে নীতিমালাটি 25 নামে অবহিত করা হয়েছে নীতিমালাকে বাতিল করবেন এবং নীতিমালা সংশোধন করে দ্রুত সময়ের মধ্যে শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ সেখানে অন্তর্ভুক্ত করে নতুন আরেকটি নীতিমালা করবেন এবং আমাদেরকে সেই নীতিমালা আসলে আমাদের উপহার হিসেবে ঘোষণা দিবেন। আমরা সেই নীতিমালা যদি সম্ভব হয়, সরকার যদি আমাদেরকে 1 তারিখের আগেই দিতে পারেন বা দেন, আমরা এটা দাবি জানাবো যদি দেন তাহলে আমরা মে দিবসকে বিজয় দিবস উপলক্ষে আমরা ঘোষণা করব এবং মে দিবসে আমরা সারা বাংলাদেশের সমস্ত মানুষকে সাথে নিয়ে আমরা বিজয় মিছিল করব এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করব। ঠিক, আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যে সকল উপদেষ্টা পরিষদে আপনারা যারা আছেন, যারা নীতি নির্ধারক আছেন, তাদেরকে বিনীত অনুরোধ করবো আপনাদের কাছে যদি আমাদের এই কথাগুলো পৌঁছায়, সরকারের গোয়েন্দা সংস্থার কাছে যদি আমাদের এই কথাগুলো পৌঁছায়, আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা আমাদের দাবি দাওয়াগুলো সম্পর্কে অবশ্যই অবগত আছেন এবং আপনারাই কিন্তু শ্রম সংস্কার কমিশন গঠন করেছিলেন। সেখানে শ্রম সংস্কার কমিশন কিন্তু সুপারিশ করেছেন যে যে জায়গা সংস্কার করার জন্য, সেই জায়গাগুলোতে আপনারা দ্রুত সময়ের মধ্যে সংস্কার আনবেন, সংস্কার করে আমাদেরকে নতুন নীতিমালা প্রণয়ন করবেন। সেই নীতিমালা আগামী বুধবারের মধ্যে আমাদের সামনে আপনারা উপস্থাপন করবেন যেন আমরা বৃহস্পতিবার যে 1 মে আমরা সমাবেশ করতে যাচ্ছি, এই সমাবেশকে যেন আমরা লোকারণ্য করে আমরা বিজয় মিছিলে রূপান্তরিত করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। যারা লাইভটিতে সংযুক্ত আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা লাইভটি শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ প্রদান করে দিবেন এবং প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জায়গা থেকে আপনাদেরকে আমি সর্বশেষ বলতে চাই, আমাদের এই লাইভটি শেষ হওয়ার সাথে সাথে আমরা একটা কমিটি করে দিব। আপনারা প্রত্যেকের জায়গা থেকে সেই কমিটির মেম্বারদের সাথে যোগাযোগ রক্ষা করবেন। আপনাদের কোনো ইনফরমেশনের প্রয়োজন হলে তাদের সাথে যোগাযোগ করে আপনারা ইনফরমেশনগুলো জেনে নেবেন। আপনাদের কোনো কোয়ারি থাকলে আপনাদের কোয়ারিগুলোর প্রশ্নের উত্তর বা সেই কোয়ারিগুলো ওনারা আপনার উত্তর দিবেন, আপনাদেরকে জানাবেন। আমরা হয়তো 1 ঘন্টার মধ্যে একটা কমিটি করে দিব, অর্থাৎ একাধিক কমিটির প্রয়োজন হলে একাধিক কমিটিও করে দিব, যাদের সাথে আপনারা যোগাযোগ করবেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা তারা আসবেন এবং একান্তই যারা মনে করেন যে আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন আছে আমার সাথে, তাহলে একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেহরবানি করে একজনই আমাকে নক করবেন, কারণ সবাই যদি নক করেন আমি আসলে সবার উত্তর আসলে দেওয়ার মতো অবস্থা আসলে থাকে না। তো আমি সর্বশেষ এই মুহূর্তে যারা আমাদের এই জায়গাতে উপস্থিত থেকে আজকে লাইভের সাথে সংযুক্ত ছিলেন আমি সঙ্গে তাদের নাম বলতে চাই। এই ইতিমধ্যে আমাদের সংগঠনের বিপ্লবী সাধারণ সম্পাদক ইকবাল হাসান বাবু ভাই এখানে বক্তব্য রেখেছেন। আমাদের ঢাকা ওয়াসার
কর্মরত আমাদের সকলের প্রিয় জান্নাতুল নাইম ভাই, আমাদের আউটসোর্সিং পরিষদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, এবং উপস্থিত আছেন আমাদের সহসভাপতি পানি উন্নয়ন বোর্ডের কর্মরত আমাদের শাহাদাত ভাই, উপস্থিত আছেন আমাদের আরেকজন সহসভাপতি আমাদের রাজু ভাই ঢাকা ওয়াসার, উপস্থিত আছেন বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের শাহজালাল খন্দকার হৃদয় ইনস্টিটিউটের আছেন, আমাদের সকলের প্রিয় সাংগঠনিক সম্পাদক শাওন আছেন হৃদয় ইনস্টিটিউটের, উপস্থিত আছেন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের লড়াই সংগ্রামে যে মানুষটি অনেক আগে থেকেই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় মহিলা নেত্রী বিপ্লবী নেত্রী আমাদের নুরুন্নাহার আপা, উপস্থিত আছেন অন্যান্য প্রতিষ্ঠান থেকে আগত অসংখ্য ভাই বোন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সকলের উপস্থিতিতে কিন্তু আমরা আসলে আজকের এই লাইভটি করলাম। আমরা চাই আপনারা আপনাদের দায়িত্বশীলতার জায়গা থেকে আমাদের 1 মে যে সমাবেশ আমরা ঘোষণা করলাম, আপনাদের দায়িত্বশীলতার জায়গা থেকে আপনারা সকলে সেখানে উপস্থিত থাকবেন এবং আমাদের আন্দোলন সংগ্রামকে সফল করবেন, সমাবেশকে সফল করবেন। পরিশেষে একটা কথা বলতে চাই, আমাদের স্লোগান হচ্ছে আউটসোর্সিং প্রথাকে বিলুপ্ত করতে হবে। শ্রম সংস্কার কমিশনের যে রিপোর্টটি দিয়েছে, যে সুপারিশটি করেছে, সেই সুপারিশ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এই স্লোগানে আমাদের এই সমাবেশ। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, সকলে ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন, আমাদের ঐক্য পরিষদের জন্য দোয়া করবেন, ঐক্য পরিষদের পাশে থাকবেন। ঐক্য পরিষদ যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে আপনাদের লড়াই সংগ্রামের নেতৃত্ব দিয়ে যাবে, এবং এই ঐক্য পরিষদ যতদিন পর্যন্ত আপনাদের দাবি বাস্তবায়ন না হবে, আমাদের দাবি বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত রাজপথে থাকবে। দুনিয়ার মজদুর এক হোক। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।